হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে কি বার মা? আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই তো মা? কাল হচ্ছে হোলি, আর মিঠাই স্কুল ছুটি পড়ে গিয়েছে। আর সেই সোমবার স্কুল খুলবে, আবার মিঠাইয়ের সামনে পরীক্ষা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং। তো এই যে মিঠাই সকালবেলা স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10:38। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করা যাক। আজকে না রান্না করিনি, তো ও খাচ্ছে খাক, একটু পরে আমি রান্না বসাবো। ঠিক আছে মামা? খাবে তো? কি খাবে? মাংস ভাত খাবে। মিঠাই মাংস। কি মাংস ভাত? ও ঠিক আছে। আমারও স্নান কমপ্লিট হয়ে গিয়েছে বাড়িতে। আমি আর মিঠাই আমার ঘরে রয়েছি, বসে টিভি দেখছিলাম এতক্ষণ। আর মিঠাইকে একটু পড়তে বসাবো। মিঠাই পড়তে কিছুতেই বসতে চাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ মেয়েটাকে, খুব বদমাইশ হয়ে গেছে, কিন্তু খুব ভালো মেয়েটা, জানো। মামামের কথা শুনে না মা? মামামের কথা শুনে তো। সকালবেলা একটা নতুন ফিচকারি বের করে দিয়েছি, তাকে ভেঙে সঙ্গে সঙ্গে ভেঙে নষ্ট করে দিয়েছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি পিচকারিটা কি করেছে অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ কি করেছে মেয়েটা। আমার দাদা 2 বছর আগে, ও তো রং পিচকারি খেলতে পারতো না, 2 বছর আগে কিনে দিয়েছিল। আর আমি সেটাই যত্ন করে রেখে দিয়েছি। আজকে সকালে ওকে দিয়েছি, আর ও নিয়ে লন্ডভন্ড করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর ওর দাদু একে প্লাস্টার করে দিয়েছে, দেখতে পাচ্ছ প্লাস্টার, তাই তো না? আর ওর রং কেনা হয়ে গিয়েছে, আর ওর দাদু আবার একটা ফিচকারি কিনে দেবে পরে, না মা? আছে রং, কালকে কেনা হয়ে গিয়েছে। চলো দেখায় ও কি কি রং কিনেছে, পরে দেখাবো। এক্ষুনি দেখালে না বলবো আমি রং কিনবো। খুব বদমাইশ, আর কাঁদতে শুরু করবে। খুব বদমাইশ এই মিঠাই রানী, যত বড় হচ্ছে দিন দিন খুব বদমাইশ হয়ে যাচ্ছে, না মা? দেখো রং কিনে দেওয়া হয়েছে, কিন্তু মিঠাইয়ের থেকে লুকিয়ে রাখা হয়েছে। কেন এক্ষুনি দেখলেই, আবার টুপি কিনেছে, এক্ষুনি দেখলেই বলবে আমি রং খেলবো, ওই কারণে ওর থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো চলো, আজ যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজোটা হয়ে গিয়েছে। আমি করিনি, ওর মা করেছে, দেখতেই পাচ্ছ। পুজো হয়ে গিয়েছে সকাল সকাল। দেখো কি হারে গরম পড়েছে, একটু পাখা ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম হচ্ছে আজকে। দেখতেই পাচ্ছ ঘেমে স্নান। এরপর তো শুধু গরমে, আমার যেন গরমকাল ভালো লাগে না। শীতকাল আমার কাছে ঠিক আছে। সারাদিন এত বদমাইশ করতে পার। বলো কি বলছো শুনি, দাঁড়াও আগে বলো। ফোনটা তো চার্জ হচ্ছে। এ কিন্তু খুবই দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে বন্ধুরা। মিঠাইকে তোমরা কিছু বলো যে কেন এত মিঠাই দুষ্টুমি করে, তাই তো মা? সব সময় যে পুতুল, চারিদিকে পুতুল ছড়ানো, ওই যে বালতির ওখানটায় চেয়ারের ওপারে পুতুল, সব সময় পুতুল নিয়ে খেলা, টিভি দেখা, ফোন দেখা। এই ওইগুলো সব খাটের তলায় নোংরা, ধুতে হবে, রেখে দাও। যেখানে ছিল সেখানে রেখে এসো। আগে আগে রাখ, আগে রাখ, ওইগুলো ধুয়ে দেবো, রেখে এসো, টেনে রেখে এসো যেখানে ছিল ওইখানে। ব্যাদ্রামে হয়ে গেছে, এত জ্বালায় না, বদমাইশি সারা দিন বদমাইশ করে বেড়ায়। রেখে আসা। কেন জল খাবে? কাজটা করবে কে? এই যে এটা নিয়ে বসলো, এরপর সারাক্ষণ এটাই খাবে, যতক্ষণ এই জলটা শেষ হবে ততক্ষণ শান্তি নেই। এই যে এরকম করে খাবে, খোলা ছাড়িয়ে সারা ঘর খোলা ভর্তি করে দেবে। যদি বলি ছাড়িয়ে দেবো, তাও ছাড়িয়ে দিতে দেবে না। দেখো বদমাইশ মুখটা দেখো, শুধু শুধু বদমাইশ কর, শুধু বদমাইশ কর। আমরা আলাদা হয়ে গিয়েছি, ওই কারণটা না হয় পরেই তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো আপাতত যেমন আছি তেমন থাকতেই ভালোবাসছি। আর একটু পরে রান্না বসাবো মেয়ের আর আমার জন্য। দেখে বাবাকে ফোন করি কি বলে, রাতে ভাত খাবে তাহলে একটু বেশি করে ভাত বসাবো, নাহলে আমার আর মেয়ের মতোই বসাবো। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে।
জল খেতে গিয়ে জামা ভিজিয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম বদমাইশিটা করে। এক্ষুনি জামাটা পরিয়েছি আমি, আর এই জল খেতে গিয়ে জামা ভিজিয়েছে, দেখতে পাচ্ছি কীরকম বদমাইশি করে। বলেছি না যতক্ষণ এই বোতলটা শেষ করবে ততক্ষণ শান্তি নেই। এইরকম হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর যে সবজি, এই যে পটল রয়েছে। অনেকদিন সবজি করা হয়নি কারণ সব শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই নিয়ে 3 নম্বর জামা ভিজিয়েছে, 3 নম্বর জামা পরছে। এতক্ষণ খুব বদমাইশ করেছে। এখন বাজে বেলা 1টা। আমার রান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এবার মেয়েকে খাওয়াবো, খেয়ে দুজনে ঘুমিয়ে পড়বো। তো চলো কি রান্না করেছি দেখাই তোমাদের। একা সংসার যেমন জুটবে তেমনই খেতে হবে। এই যে মাম্মামের জন্য করেছিলাম মাংসের তরকারি, আর এখানে পটল ভর্তা করেছিলাম। আর আমাদের জন্য সোয়াবিন আলুর ঝাল ঝাল তরকারি করেছিলাম, এটা মাম্মাম খেতে পারবে না। আর করেছিলাম লাউ পাতা বাটা, তো দারুণ লাগে খেতে। আর করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম, ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম। এই হলো আজকে রান্না। খাইয়ে দিই মেয়েটাকে, আর ওদেরকে একটু একটু দেবো তরকারি। কি গরম পড়েছে রে মাম্মাম। এখনো বেবিকে দুধের বোতলে দুধ খাচ্ছে, দাঁড়া দেখা। কি করছো তুমি? ও, সারা দুপুরটা রোদে রোদে ঘুরেছে। এই রোদে এবারে মিঠাই কালো হয়ে যাবে। টুকিটাকি যা রান্না করি তাই শ্বশুরকে, দিদি, শাশুড়িকে দেওয়ার চেষ্টা করি। যেরকম পাবো সেরকমই তো দেবো না। তো ওদের তরকারি হয়েছিল, তাও আমি একটুখানি দিয়েছিলাম। আর আমি না সোয়াবিনের তরকারি একটুও খাইনি, এই পটল ভর্তা আর শাক পাতা বাটা দিয়েই খেয়েছিলাম। খুব দারুণ লাগছিল খেতে। তো বন্ধুরা, গরমের চোটে আমি জানলা খুলে দিতে বাধ্য হয়েছি। কি গরম লাগছে জানলা দেওয়ার পর। আর বাড়ির কাজ সমস্ত হয়ে গিয়েছে, মামন তৈরি হচ্ছে, ওকে 4টের সময় তুলে পড়তে দিয়ে আসবো। আর বাইরে কটা জামা কাপড় আছে, কিন্তু বিভৎস গরম, কী করবো এবার কে জানে। আমার ভালো লাগছে না। তো চলো আমি এখন একটু রেস্ট নেবো, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কাজ বলতে একটা শাড়ি ফলস পিকো করা আছে, দেখছি করবো কি না সেটা ভাবছি। কালও করতে হবে, এখন 4 দিন ছুটি আছে, বাড়িতেই আছি। আর মামা হচ্ছে অনেক দুষ্টুমির পর ঘুমিয়ে পড়েছে। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। সো গাইস, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। এই যে এই বাচ্চাটা ঘুমাচ্ছে, তার অ্যালার্ম বাজছে মামাকে পড়তে দিয়ে আসবে বলে। 3:45 অ্যালার্ম বাজে ডেলি। তো এই বাচ্চাটা দেখতে পাচ্ছ তোমরা ঘুমাচ্ছে, কিন্তু এই বাচ্চাটা আদৌ ঘুমাচ্ছে না। না না, বাচ্চাটা দেখবে 1 2 3 বললে কেরম উঠে যাবে। 1 2 3, দেখো পা নড়ছে, দেখেছো পা নড়ছে, দেখেছো। আর 4 5 6 বললে কেরম উঠে যাবে, দেখবে 4 5 6 কেরম হাত নড়বে, দেখো হাত নড়বে। 7 8 9 10 বললে কেরম উঠবে, দেখবে 7 8 9 10 বললে চোখ খুলবে। 7 8 9 10, এই দেখো খুলে যাচ্ছে। জাদু করে আমি বাচ্চাটাকে তুলে দিলাম, বুঝতে পারলে তো আমার মধ্যে কতটা ট্যালেন্ট আছে। এই যে মেয়েটাকে তোলার মতো আমার অনেক শক্তি আছে এই বাচ্চাটাকে তোলার জন্য। এই বাচ্চাটা এত বমাইশ করে সারাদিন আমি তো বিরক্ত হয়ে যাই, কিন্তু আমি তো মা, আমাকে সব সহ্য করতেই হবে। এই যে আমার বাবান, দেখি দেখি দেখি, এরকম আমার বাবান, দেখেছো আমার বাবান, মিষ্টিমণি আমার বাবান, মিষ্টি আমার বাবা। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই না প্রাণপণ চেষ্টা করেছি সবার মন জুগিয়ে চলার জন্য, কিন্তু এখন আর পাচ্ছি না। কেন বলো তো, একদিন মানুষ সহ্য করে করে তার ধৈর্যর বাঁধ একদিন না একদিন ভেঙে যায়। তো আমারও সেম প্রবলেম হয়েছে। তোমরা আমার আগের ব্লগগুলো দেখতে, যে আমি এই সংসারের জন্য কতটা খেটেছি, সবার সাথে মিলেমিশে কতটা থাকার চেষ্টা করেছি। কিন্তু এক একটা মানুষ আছে যে অ্যাডজাস্টমেন্ট পছন্দ করে না। তো অত কথা বাদ দাও, দেখতেই পাচ্ছ আমার সারা দিন কেটে যায় আমার মেয়েকে নিয়ে। মেয়ে স্কুল, পড়া, টিউশনি, মেয়েকে খাওয়ানো থেকে ঘরের সংসারের তিনজনের কাজ বলতে আমার পুরোটাই করতে হয়, কিন্তু যতটুকু করার আমি ততটুকুই করি। যদি শরীর না টানে আর করি না। তো এতেই একটা আরাম আছে। আগে করতেই হতো বাধ্যতামূলক, এই জিনিসটা ওই জিনিসটা করতে হতো, কিন্তু এখন আর করতে হয় না। তো চলো বাদ দাও, মামামকে রেডি করে দিয়েছি পড়তে যাওয়ার জন্য। তো এখন মামাম টাটা দিচ্ছে। তো আমি কি বলছি তোমরা একবার শুনে নাও। তো বন্ধুরা, তোমরাই জানাবে যে মিঠাইকে ন্যাড়া করে দেবো না চুলা অবস্থায় মিঠাইকে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও। এই যে মিঠাইয়ের ঝুটি বেঁধেছে, দেখতেই পাচ্ছ, আর মুখটা দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো মিঠাইকে পড়তে দিয়ে আসি, 4টে
পা ধুতে যায়। তো চলো, কালকে পড়তে যাইনি, আমার শরীরটা ভালো ছিল না, তো কালকে আর পড়তে পাঠাইনি, আজকে পড়তে যাবে আমার মা, তাই তো মা? হ্যাঁ আজকে। তো দেখো বন্ধুরা, আমি ব্যাগ নিয়ে রেডি আছি পড়তে যাওয়ার জন্য। মেয়ে আমার জেদ করেছে পড়তে যাবে না, কাল যেহেতু পড়তে যায়নি, একদিন স্কুল পড়া কামাই হলে আর যেতে চায় না, আর 4 দিন স্কুল ছুটি, কি হবে কে জানে। চল চল মাম্মাম চল, এই দেখ সবাই কিন্তু তোকে খারাপ বলবে যদি পড়তে আস না। ওঠ 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 চলে, কে রাজি করাতে পেরেছি পড়তে যাওয়ার জন্য। তো চলো পড়তে যাবে, চলো হাত ধরবে, হাত ধরো, এই যে হাত ধরে চলো পড়তে যাচ্ছে মিঠাই রানী, এই যে হাত ধরে, আমার হাত ধরে পড়তে যাচ্ছে আমার মেয়ে। চলো বাবান, জামা কাপড় তুলে বাড়ি এই কটা কেচেছিলাম। ঘরের অবস্থাটা দেখো শুধু, আমার মেয়ে পড়ে গেছে, সব আমায় গোছাতে হবে, চলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না যে আমি কিন্তু কোনো ঠান্ডার জিনিস খাই না, কোনো মানে আইসক্রিম বলো কোল্ড ড্রিঙ্কস বলো খাই না, তাও আমার সারা 12 মাস আমার ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা কাশি সব সময়। আর দেখো আমার কাশি হচ্ছে, সারা রাত আমি ঘুমাতে পারি না কাশির জন্য, খুশখুশ করে কাশি হয়ে যায়। তা আমি আজকে ভাবলাম এটা খাবোই, অনেক দিন ধরে আনা আছে কিন্তু খাইনি, এই কারণে কাশির ভয়। তো চলো খাই, যা হবে দেখা যাবে। পরবর্তী সময় আমার কী হবে ভগবান জানে, আজ সারা রাত ঘুমাতে পারবো কি না, কিন্তু ঘুমানো কী বলবো, আমার এত ঠান্ডা লেগে যায়, ঠোঁট এই যে এইগুলো পুরো লাল হয়ে যায়, ঘা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়, এত পরিমাণে ঠান্ডা লাগে আমার। তো কেন জানি না কী কারণে হয় আমার এইসব, আমি বুঝতেই পারি না। তো এবারে ভেবেছি ঠান্ডা খেয়েই ঠান্ডা লাগাবো, ঠান্ডা খাই না ঠান্ডা লেগে যায়, এবার ঠান্ডা খেয়ে ঠান্ডা লাগাবো। তো চলো আবার খাবো। তো বন্ধুরা, আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাঁটও দিয়ে ফেলেছি। আর আমি এখন যেহেতু চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম, আর এই টাইমটা হলো এই যে 4টে থেকে পুরো 6টা পর্যন্ত টাইমটা আমার এডিট করার টাইম। মাম্মাম যখন বাড়ি থাকে না, মানে পড়তে যায়, তখনই আমি এডিট করার টাইম পাই, তো এডিট করি ভিডিও। তো চলো একটা ভিডিও এডিট করার আছে অনেক দিন ধরে, আগে ওই কাজটা করে নিই, কেন তোমাদের কাছে ছাড় দিতে হবে, তোমরা দেখবে আমার ভিডিওটা। তো চলো আগে এডিট করে নিই। এই যে পড়ে টরে এসছে, এসে দেখো এটা পোষাচ্ছিল, তাকে ঠেসে ঠেসে খাওয়াচ্ছে, কীরকম বারণ করছে যে খাওয়াস না মা, কিছুতেই কথা শুনবে না, এরপর না মার খাবে, মার খেলে তারপরে কথাটা শুনবে আমার। দেখো পুতুলকে কি করছে অবস্থা, রাক্ষস করে দিয়েছে, দেখো পুতুলটার পুতুল নেই, দেখো এবারে মিঠাই মার খাবে। এখন বাজে প্রায় 6:30, তো চা বসিয়েছি, আর এইদিকে দেখতেই পাচ্ছ 2টো গ্লাসে চা। তো মাম্মামের দুধটা গরম করে একটা বাটিতে আমি ঠান্ডা করতে দিয়েছি। 2টো গ্লাসে চা বলতে একটা আমার শ্বশুরের, একটা আমার দিদি শাশুড়ি যেহেতু লিকার চা খায়, তো ওনাকে লিকার চা দিয়ে আমরা দুধ চা খাবো, আর ওইটুকুনি হলো মিঠাইয়ের পাপার জন্য, ও আসলে ওকে গরম করে দেবো। আর দেখো সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়েও চলে এসেছিলাম, তার আগে তারপরে আমি চা করেছিলাম। ওর দাদু আসতে না আসতে 2টো পিচকারি দিয়ে দিয়েছে, যেহেতু সকালবেলা একটা পিচকারি ভেঙেছে, নাতনি রং খেলবে তো দিয়েছে 2টো পিচকারি কিনে। আর আজ তেমন কোনো রান্না বান্না ছিল না, তাই একটা শাড়ির অর্ডার ছিল ফলস পিকো করার জন্য, তাই করতে বসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি, কাল দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও।